ইফতারের আইটেম বিক্রি হচ্ছে। তাও ইফতারি করার জন্য অনেকেই কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে যান। আমরা আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি, যেখানে লেখা আছে ইতালি রেস্টুরেন্ট, তার মানে ইতালির ইফতার আইটেম। তো প্রিয় দর্শক, আমরা আসলে এখান থেকে দেখাবো যে ইফতারের আগ মুহূর্তে কীভাবে মানুষ ইফতারে নিয়ে যান। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, এখন প্রায় 5 মিনিট আগে এখানে ইফতারি নেওয়ার জন্য কোনো লোক নেই, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে অনেক লোকের সমাগম হয়েছে, অনেকেই কিন্তু ইফতারি নিতে শুরু করেছেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ইতালি ইফতার আইটেম যেগুলো আছে ইতালি রেস্টুরেন্টের, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং ইফতারির সময় মুহূর্তে মানুষ কিভাবে ইফতারি নিয়ে যান সেই বিষয়টি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করব। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও ইফতারের আইটেম। তো যাই হোক, এখানে কি কি আইটেম রয়েছে আমরা চেষ্টা করবো দেখানোর জন্য, কারণ ইতালি রেস্টুরেন্ট খাবারের মান হয়তো অবশ্যই ভালো থাকার কথা, কারণ তারা যেহেতু ইফতারিগুলো বিভিন্নভাবে বিক্রি করছেন, বা রমজান জুড়েই কিন্তু তাদের এই আয়োজন রয়েছে। বিভিন্ন ধরনের আইটেম তারা আলাদা আলাদা করে রেখেছেন, যেগুলো আলাদাভাবে প্যাকেটিং করার কারণে এটা একটি সুবিধা আছে যে ধুলাবালি থেকে এই জিনিসগুলো মুক্ত রয়েছে। এটা আমার মনে হয় একটা বুদ্ধিমানের একটি কাজ, যেহেতু ধুলাবালি আছে সেটা কিন্তু এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। তো বেশ কিছু আইটেম রয়েছে ইতালি রেস্টুরেন্টে জিন্দাবাজার এলাকায় আপনারা দেখছেন, এবং এখানে সালাদ বিক্রি করা হয়, প্যাকেটিং করে সালাদ 10 টাকা প্যাকেটের সালাদও বিক্রি করা হয়। তো ভাইজান কিলা চলেন আপনার? কিলা চলেন? ভালো চলেন না? কতটা আইটেম আছে আপনার? 10-12টা আইটেম আছে। ভালো লাগে। কটা আইটেম আছে? অনেকগুলো আইটেম। কি পরিমাণ চলে? গতবার তো বেশি চলে ইফতারি, না কম চলে? মোটামুটি। আপনার তো ইতালি রেস্টুরেন্ট নাম, ইতালি খাবারের লগে কিছু মিল আছে না? আছে না মিল? যাই হোক ইফতারের বেশ কিছু আইটেম আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেকগুলো আইটেম আপনারা দেখেন। তাদের এটা প্যাকেট কত করি? তা 50 টাকা। আর ওটা এগুলা কিটা চিকেন বিরিয়ানি 90 টাকা হাফ কেজি, আর এগুলা 50 টাকা, আর ছোটোগুলা 45 টাকা। তো অনেকেই এভাবে এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন ইফতারি, বা অনেকেই এখানে ইফতার করবেন, এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু তাদের এই ইফতারির বিশাল আয়োজন। আমরা এটা দেখানোর কারণ হচ্ছে ইতালির রেস্টুরেন্ট বা ইতালির ইফতার আইটেমগুলো এখানে দেখছেন। আমরা এটা ধরে নিচ্ছি ইতালির ইফতার আইটেম, যেহেতু নামটা খুবই সুন্দর চমৎকার, ইতালির ইফতার আইটেম করে। আর এখানে সালাদ বিক্রি হয় প্রতি প্যাকেট 10 টাকা করে সালাদ বিক্রি হয়। আমরা আশা করব আপনারা যারা সালাদ ক্রয় করতে চান আপনারা অবশ্যই এখানে আসেন, এখানে এসে আপনারা সালাদ সহজে পেয়ে যাবেন। তো কাস্টমার ধীরে ধীরে হয়তো বাড়বে, কারণ ইফতারের টাইম যত কাছাকাছি আসে ততই কিন্তু কাস্টমারদের চাহিদা বাড়ে এবং তারা এখান থেকে নিয়ে যান। আসলে প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাই বন্ধুরা, তারা কিন্তু আমাদের এই দেশের এই চিত্রগুলো দেখে অনেক আনন্দিত হন এবং অনেকটা ভালো লাগে আপনাদের। আমরা সেই চিন্তা ভাবনা থেকে আমাদের বাংলাদেশের এই যে ইফতার আইটেমগুলো কীভাবে মানুষ ক্রয় করেন এই বিষয়গুলো জাস্ট আমরা তুলে দিচ্ছি জিন্দাবাদ ইতালি রেস্টুরেন্ট থেকে। তো এখানে তারা প্রতিদিনই ইফতারের আগ মুহূর্ত থেকে তারা বিক্রি করেন, আপনারা চাইলেও কিন্তু এখান থেকে নিতে পারেন এই ইফতার আইটেমগুলো। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এখানে উপস্থাপন করছি ইফতার আইটেম। বিশেষ করে জিলাপি, সিলেটের মানুষ জিলাপি অনেক পছন্দ করেন, জিলাপি নিয়ে অনেক আগ্রহ থাকে এই পবিত্র রমজান মাসে। আমরা জিলাপি সম্বন্ধে, চাচা জিলাপি কত করি? 120 টাকা। আচ্ছা, এগুলো আপনারা নিজেরা তৈরি করানি? আচ্ছা, ভিতরে বানাইতেছে। এই যে গরম গরম জিলাপি তৈরি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে জিলাপি নিতে পারেন। একদম গরম তৈরি করছেন তারা ইতালি রেস্টুরেন্টে, এখান থেকে গরম গরম তৈরি করে এখানে নিয়ে আসছেন। আমরা অনেক সময় দেখেছি অনেক ব্র্যান্ড যে জিলাপিগুলো আছে সেগুলো অনেকটা শক্ত হয়ে যায়, কারণ এগুলো রাতে করে তারা দিনে প্রচার করে বিভিন্ন তার দোকানে। তো এটা আমরা অনেক সময় এগুলো খেতে পারি না, কিন্তু এগুলো কিন্তু একদম নিউ করা হয়েছে। এই যে তাদের এখানে করা হচ্ছে, আবার এখানে চলে আসতেছে।
এগুলো আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আপনারা আসেন ইতালি রেস্টুরেন্ট জিন্দাবাজারে, এখান থেকে আপনাদের খাবারগুলো। তো জিলাপিটা মনে বেশি চলে চাচা না রমজানো, এই জিলাপিটা অনেক বেশি চলে। তো পাশে রয়েছে ক্যান্টিন অ্যান্ড রেস্টুরেন্ট, আরেকটি ব্যবসা ক্যান্টিন অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেও কিন্তু তাদের অনেকগুলো আইটেম আছে, তারা কিন্তু এখানে সুন্দরভাবে সুরক্ষণ করে রেখেছেন যাতে ধুলাবালি না পড়ে, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু ক্যান্টিন রেস্টুরেন্টটি কিন্তু তারা এখানে ইফতার আইটেম রেখেছেন। তা আমরা আশা করব আপনারা এখানে নরম খিচুড়ি পাওয়া যায়। নরম খিচুড়ি না এটা, এটা হচ্ছে একদম নরম খিচুড়ি, এটা অনেকে পছন্দ করেন। পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়ি হচ্ছে প্রতি বক্স 50 টাকা। বক্সে কতটুকু ধরে আপনাদের? হাফ কেজি ধরে, হাফ কেজি 50 টাকা। হাফ কেজি নরম পাতলা খিচুড়ি যেটা আছে সেটা 50 টাকা। এবং চানা বুনা আছে এখানে 120 টাকা কেজি, 120 টাকা কেজি। এবং চিকেন বুনা না, এটা কত টাকা কেজি? হ্যাঁ কত ভাই এটা? চিকেন ভুনা 200 টাকা কেজি। খুব ভালো, আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো তৈরি করা হয়েছে এবং ছোটো চাল দিয়ে করা হয়েছে। জিলাপি কত করে? জিলাপি 110 টাকা কেজি। এবং আর তো অন্য অন্য আইটেম আছে আপনারা দেখছেন পেঁয়াজি সহ, এবং খুবই সুন্দরভাবে তারা এটাকে রেখেছেন। ধুলাবালির প্রবেশের কোনো জায়গা নেই। চাচা কিতাব আনিতানি দেখলা না কিতা জি সাসির লাগি না গা তার নরম খিচুড়ি না জিলাপি নেননি? জিলাপি আচ্ছা আচ্ছা। তো এগুলা আসলে ভালো লাগেনি বাইরের খাবারগুলা? ভালো আছে না? কুলার আঁকি দেয় বসবে না, মানে এটা এটা অনেক ভালো একটা চিন্তা ভাবনা। ঠিক আছে, তো যাই হোক সাসির লাগি নেন জানো তোরা জিলাপি লাগবে। যাই হোক এখানে বোনা খিচুড়ি আছে, আপনারা দেখেন। আমরা বোনা খিচুড়ি মানে 100 টাকা যেগুলো একটু নর্মাল। আচ্ছা আচ্ছা, চিকেন ছাড়া সব ধরনের আইটেম তারা মোটামুটি রেখেছেন ইফতারের জন্য, আপনারা চাইলে নিতে পারেন। তবে আমার কাছে ভালো লেগেছে এটা যে তারা খুবই সুন্দরভাবে এটাকে ঢেকে রেখেছেন। এটাই আমাদের প্রয়োজন, সবার সুস্বাস্থ্যের জন্য আমরা সতর্ক থাকতে হবে এবং ঢেকে রাখার কারণে এটা অনেক ভালো লাগতেছে। আর এখানে আপনারা দেখেন যে নরম যে খিচুড়ি আছে সেটা অনেকেই পছন্দ করে, এটা সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যারা নরম খিচুড়ি খান বা আপনারা কিনে নিতে চান তাহলে আপনারা এই জিন্দাবাজারের ক্যান্টিনে আসতে পারেন, ক্যান্টিন রেস্টুরেন্টে। এখান থেকে আপনারা নরম খিচুড়ি নিয়ে যেতে পারেন। তা আমরা দেখছি অন্য অন্য বছরের তুলনায় এবছর আসলে বাইরের ইফতারিগুলো বিক্রি হচ্ছে কম, কারণ অনেকে বাসায় ইফতারিগুলো করে ফেলেন। তো এই জন্য আসলে আর জিলাপি কিন্তু অনেকটা বেশি চলে, জিলাপি সবাই পছন্দ করেন। জিলাপি অনেক বাচ্চাদের আবদার থাকে, অনেক পরিবারের সদস্যদের আবদার থাকে জিলাপি নিয়ে, যাতে জিলাপি ইফতারে একটি ভালো আইটেম, অনেকে পছন্দ করেন এটা। যাই হোক আমরা আপনাদেরকে আজকে যে আইটেমটি দিয়েছি, আমরা ইফতারের যে সময়ের ইফতারের আগ মুহূর্তে ইফতারের দোকানগুলো, কারণ এবারের বোধহয় ইফতারিগুলো বিক্রি হয় কম। ভালো আসেননি? তাদের জিলাপি ভিতরে তৈরি হচ্ছে, তৈরি করে কিন্তু একদিকে তৈরি হচ্ছে অন্যদিকে বিক্রি হচ্ছে। কিতা অবস্থা? আপনি নেওয়া তাই শুননি? ভালো লাগেনি নোরখানি? আর নিসলাম এখান থেকে কিতা নিরা পাতলা কিছু? হ্যাঁ নিরা। তো পাতলা কিছু জিলাপি নিতে না? জিলাপিও চলে? তেলের দাম বাড়তি তো, এটা তো বাড়তি হলে জানে না। না জিলাপি তো না না অন্য জায়গার খান কইও না, অন্য জায়গাটা কইও না। যাই হোক আমরা আসলে তেলের দাম বেশি, এটা অস্বীকার করার কিছু নেই। জিলাপি অন্য বছরের তুলনায় একটু বেশি আছে দাম, এটা অন্য বছরের তুলনায় তেলে তো ডাবল। তো যাই হোক জিলাপির দাম একটু বেশি থাকবো। কিতা করবা এটা? পাতলা খিচুড়ি চলতেছে, আপনারা দেখেন তাদের পাতলা খিচুড়ি আইটেম আছে এখানে অনেকে চলে। গতবার থেকে কম মনে হয় মানে ব্যবসা নাকি তা আমার কাছে লাগে। গতবার তো ভিড় হয়ে যেত, মানে দোকানও বেশি আছে, এবার গতবার থেকে কম না নেই।
বলতে পারো না? ও পয়লা বৈশাখে, আজকে পয়লা বৈশাখ চলতেছে আর মোটামুটি চলে 10-12 রমজান এভাবে চলবে। আচ্ছা যাই হোক, তো প্রিয় দর্শক, আমরা জিন্দাবাজার ইতালি রেস্টুরেন্টের ইফতার আমরা আপনাদের কাছে দেখালাম। আমরা যেহেতু ইতালিতে যারা আছেন বসবাস করছেন তারাও দেখে আনন্দিত হবেন যে তাদের দেশের নামে একটি রেস্টুরেন্টের নাম ইতালি রেস্টুরেন্ট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি বাস্তবমুখী ভিডিওগুলো দেওয়ার জন্য। কিছু পরেই কিন্তু আমরা ইফতার করতে যাব, ইফতারের সময় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে জিন্দাবাজারের প্রধান এলাকা যেটা আছে কাজী মেনশনের সম্মুখ থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা দেখছেন এই কাজী মেনশন আপনাদের অনেক পরিচিত একটি মার্কেট কাজী মেনশন, এবং এদিকে আপনারা দেখছেন যে চৌহাট্টার রাস্তা, এবং এখানে রয়েছে এই দুটি রেস্টুরেন্ট যার নাম রয়েছে ক্যান্টিন অ্যান্ড রেস্টুরেন্ট, এবং এখানে রয়েছে ইতালি রেস্টুরেন্ট। এই দুটি রেস্টুরেন্টের খাবার নিয়ে আমরা কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে ঘরের মা বোনদের বা ভাবিদের ভালো রাখার জন্য, অতিরিক্ত কষ্ট না দেওয়ার জন্য কিন্তু এখানে পাওয়া যায় সালাদ। সালাদ নিতে চাইলেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। এটা কিন্তু একটি ভালো উদ্যোগ আমি মনে করি, যে সহজে এখান থেকে একদম মিশ্রিত সালাদ পাওয়া যায়। শুধু লবণটা দেয়া থাকে না, লবণটা দিলেই কিন্তু সালাদ হয়ে যায়। কত করে গেছো এটা তুমি? 10 টাকা হয় না? কি পরিমাণ চলে তোমার? ডেইলি 1500 হয়। তো এটা কিন্তু একটি ভালো সহজ, মানে আপনারা একটি সালাদ করতে চাইলে দেখেন, আপনি গাজর নিতে হবে, কেরা নিতে হবে, মরিচ নিতে হবে, কিন্তু এটা আপনাদের নেওয়া লাগেন না। এখান থেকে 10 টাকা হলেই কিন্তু এক প্যাকেট পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে আপনার বাসার জন্য কিন্তু এটা নিতে পারেন এখান থেকে এসে। এই যে ক্যান্টিনের সম্মুখে বিক্রি হচ্ছে সালাদ, এটা গত বছর থেকে আমরা দেখছি এটা প্রচলিত রয়েছে, এবং এখন মাঝে মধ্যে সব জায়গায় না, সিলেটের কিছু জায়গায় পাওয়া যায়, যেটা আমরা এই মুহূর্তে জিন্দাবাজারে দেখলাম ইতালি রেস্টুরেন্টের সম্মুখে। তো ধীরে ধীরে এখন জমে যাচ্ছে ব্যবসা। আপনারা দেখেন সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ছেন। তা আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে এটাই বলবো যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সময় উপযোগী বাস্তবমুখী ভিডিওগুলো আপনারা দেখবেন। আসলে অনেক ইউটিউব চ্যানেলে আসলে তাদের ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন, কাটচিট করে, যার সাথে বাস্তবতার মিল নেই। আপনারা বাস্তবের দিকে এগিয়ে আসুন, আর যে যারা আপনাদেরকে কাটে চিটচাট করে অবাস্তব ভিডিও দিচ্ছেন এগুলোকে আপনারা প্রত্যাহার করুন। পরে বাস্তবের দিকে চলে আসলে আমাদের বাংলাদেশকে আমরা বাস্তবের দিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারবো। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য। আপনারা অনেক পছন্দ করেন আপনাদের এই বাংলাদেশের এই দৃশ্যগুলো, যে ইফতারের টাইমে কীভাবে ইফতার বিক্রি হয়, ইফতারের দোকানগুলো কেমন, মানুষ কীভাবে চলাফেরা করে পবিত্র রমজান মাসে। সেই দিক থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম। আপনাদের জন্য শুভকামনা রইল। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।